আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুইটা ক্যামেরার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার প্যানাসোনিক V27 প্লাস প্যানাসোনিক V7085 ফুল প্রফেশনাল ভিডিও ক্যামেরা। এটা দুটা ক্যামেরার প্রাইস প্লাস রিভিউ, তার সাথে আমি আপনাদের সাথে আলোচনা করব। অনেকে কমেন্ট করছেন, অনেকে বলছেন শাটার কাউন্ট নিয়ে। আজকে আমি আপনাদেরকে সেই শাটার কাউন্ট নিয়ে কিছু কথা বলবো। এই বিস্তারিত সব কিছু যদি দেখতে থাকেন, আমি আপনাদের লাস্ট ফিনিশিং পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন, দেখুন। আমি আপনাদেরকে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইবার করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই বেআইল কল। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি আপনাদেরকে একটা ইনটেক ক্যামেরা দেখাচ্ছি। এখন আমি ফার্স্টে আমি যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো আপনার প্যানাসোনিকের HC-V270। প্যানাসোনিক HC-V270 এটা হলো প্রফেশনালের ক্যামেরা। এটা যারা বর্তমানে সাংবাদিকতা এবং ছোট ক্যামেরা ইউজ করতে চান এবং একের ভিতর সব কিছু চাচ্ছেন, তাদের জন্য এটা খুবই ভালো একটা ক্যামেরা। এটা যদি স্পেসিফিকেশন যদি দেখতে হয় সেক্ষেত্রে দেখুন, এখানটাতে আপনার 90x অপটিক্যাল জুম আছে এই ক্যামেরাটাতে, পাশাপাশি ডিজিটাল জুম আছে। এটা 10 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটা রেজুলেশনের চিন্তা করলে এটা ফুল এইচডি ভিডিও 1080x1920 এটা ফুল এইচডি ভিডিও ক্যামেরা। এটা আমি আপনাদের দেখাই। এটা হলো HDMI কেবলের মাধ্যমে আপনি লাইভ করতে পারবেন। দেখেন, একটা ইনটেক ক্যামেরা আমি আপনাদের সামনে খুলি। একটা ক্যাটালগ, আমি আপনাদের সাথে আগে দেখাই কি কি আছে। একটা ইউএসবি কেবল, এটা এসি অ্যাডাপ্টার অর্থাৎ চার্জ দেওয়ার জন্য, একটা ব্যাটারি, এটা আপনার এমএইচ এর চিন্তা করলে আপনার ব্যাটারির এমএইচ আপনার এটা মিনিমাম আপনাকে 1.5 থেকে 2 ঘন্টা ব্যাকআপ দিবে। একটা চার্জার অ্যাডাপ্টার, একটা HDMI কেবল, অর্থাৎ এই কেবলটার মাধ্যমে আপনি এই ক্যামেরাটাকে লাইভ বের করতে পারবেন, পাশাপাশি মনিটরে দেখতে পারবেন, বড় বিগ মনিটরে, পাশাপাশি টিভিতে নিতে পারবেন এই কেবলটার মাধ্যমে। এখন আপনাদের তাহলে দেখাই, ক্যামেরাটা দেখাই। দেখুন, স্পেসিফিকেশন বলতে গেলে আপনার 90x অপটিক্যাল জুম এবং ওয়াইড অ্যাঙ্গেল 28 ওয়াইড, পাশাপাশি এখানে আপনার জুম বাটন আছে। এখানে আপনার এসি কেবল, এটা ফুল এইচডি ভিডিও, এখানে দেখেন লেখা আছে ফুল এইচডি ভিডিও। পাশাপাশি এটা আপনার রোটেট করা যায়, যে কোনো অ্যাঙ্গেলে আপনি ভিডিও করতে পারবেন। এখানে আপনার এবি কেবলের পোর্ট আছে। এটাতে কিন্তু মাইক্রোফোন অপশন নেই, শুধু অনলি ফর ইন্টারনাল মাইক্রোফোন আসছে। এটাতে কিন্তু মাইক্রোফোন অপশন, এখানে সুইচ বাটন, এখানে ইউএসবি কেবল, এটা HDMI কেবল। এটা ফুল এইচডি ভিডিও একটা ক্যামেরা এবং এর সেন্সরটা দেখেন খুবই সুন্দর। এটা বলতে গেলে আপনাদের বলা যাবে এটা হলো আপনার হচ্ছে মেড ইন মালয়েশিয়ান, অর্থাৎ এটা মেড ইন মালয়েশিয়া থেকে আসছে এবং মেড ইন মালয়েশিয়া, এবং খুবই ভালো একটা ক্যামেরা, ফুল প্রফেশনালের কাজ করতে পারেন। প্লাস এখানে স্টিল ছবি আছে, এটা আপনার 10 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা স্টিল ছবি তুলতে পারবেন। এটার
প্রাইস যদি আপনাদেরকে আমি এখন বলি, এটা আমাদের ডিজিটাল কালেকশন শোরুমে পাবেন। এটা আমরা অথরাইজড ডিলার হিসেবে নিচ্ছি এখন বর্তমানে। প্যানাসোনিকের অনেক কিছু আমাদের কাছে পাবেন। এটার প্রাইস আমরা খুব স্বল্প প্রাইজের ভিতরে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার 21,500 টাকা। 21,500 টাকার ভিতরে আপনি এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে এখন একটা যে ক্যামেরা দেখাচ্ছি সেটার মডেল যদি বলি, HCV 785 785 V785 প্যানাসোনিকের ফুল প্রফেশনাল ক্যামেরা। এটা দেখুন, এটা রেজুলেশনের দিক দিয়ে বলতে হয় তাহলে আপনাকে এটা ফুল এইচডি ভিডিও 1920x1080। পাশাপাশি এটার ওআইএস আছে, প্লাস মাইক্রোফোন, অর্থাৎ মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। এটার ভিতর মাইক্রোফোন অপশন আছে, প্লাস আপনার এখানে 15x ইন্টারনাল জুম আর অপটিক্যাল জুম 20x। 15x ইন্টারনাল জুম আর অপটিক্যাল জুম হচ্ছে 20x। এবং ক্যামেরার মেগাপিক্সেল যদি চিন্তা করি 10 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা মেড ইন মালয়েশিয়া একটা ক্যামেরা। আমি আপনাকে তাহলে এটা ইনটেক একটা খুলে দেখাই। একটা ক্যাটালগ পাবেন। ওয়াও, আসলে অনেক সুন্দর একটা ক্যামেরা। দেখুন, আউটলুকিংটা আমার পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগবে তা জানি না, আমার পছন্দ হয়েছে, এতটুকু বললাম। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এটা আপনার হচ্ছে এক্সট্রা লাইট, অর্থাৎ যারা এক্সট্রা লাইট ব্যবহার করতে হয়, এটা আমি দেখাই দিব এটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা এক্সট্রা লাইট ব্যবহার, কিংবা যারা ফ্ল্যাশ ব্যবহার করতে, এলইডি লাইট, ছোট এলইডি লাইট ব্যবহার করতে চান তাদের জন্য। পাশাপাশি হাই পাওয়ার একটা ব্যাটারি, খুবই ভালো ব্যাটারি। এটা আমি 1 থেকে 2 ঘন্টা আপনাকে ব্যাটারি চার্জ ব্যাকআপ দিবে। এখন তাহলে আপনার ক্যামেরা আসি। এখানে একটা দেখতেছেন এলসি, আপনার এলইডি, ছোট্ট একটা এলইডি, যা এমার্জেন্সি লাইটটা জ্বলে, খুবই ভালো। এখানে আপনার হচ্ছে যদি অন করে থাকি তাহলে আপনি দেখেন আপনি খুলে গেছে ক্যামেরাটা। প্রথমে ঢাকা ছিল, আবার বন্ধ করি। লক হয়ে গেছে। আবার যদি খুলি, দেখুন এখানে একটা এলইডি লাইট আছে, যেটা দিয়ে আপনার ইমার্জেন্সি প্রবলেম ছাড়াগুলো আপনার লাইট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এখানে অনেকগুলো পোর্ট আছে, মাইক্রোফোন অপশন আছে, প্লাস এবি কেবল আপনি ট্রান্সফার করতে পারবেন। ইন্টারনাল মাইক্রোফোন এখানে দেওয়া আছে, দেখেন এটা 15x অপটিক্যাল জুম। পাশাপাশি এখানে HDMI কেবল দেওয়া আছে, পোর্ট আছে। আর আপনাকে যেটা বললাম এক্সট্রা লাইট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এইখানটাতে লাগিয়ে, ঠিক এইভাবে। এখানে আপনি যে কোনো ফ্ল্যাশ কিংবা যে কোনো লাইট আপনি লাগাতে পারবেন। পাশাপাশি ক্যামেরাটা খুবই গুড, এলসিডি অনেক বড়, এবং এটা টাচ আপনি ব্যবহার করতে পারেন। প্লাস এটাতে ওয়াইফাই আছে, যে কোনো ছবি কিংবা ভিডিও যাই করে নেন না কেন আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। এটা খুবই ভালো একটা প্রফেশনাল ক্যামেরা। আপনাদের এটার প্রাইস যদি বলতে হয় সেক্ষেত্রে প্রাইস অনেক কম, এবং ফুল প্রফেশনাল একটা ক্যামেরা, সিমোস সেন্সর। এটা প্রাইস আমি আপনাদেরকে বলি অনেক কম, অনেক কম। আপনি আসলে বলতে পারবেন এটা একটা আমার হিসেবে মোটামুটি ভালো প্রাইস হওয়ার কথা ছিল, কিন্তু এটা আপনাদের জন্য প্রচারের জন্য এবং খুবই ভালো একটা প্রাইস দিচ্ছি। সেটা হচ্ছে আপনার 36,000 টাকাতে আপনারা আমার কাছ থেকে এই ক্যামেরাটা নিতে পারবেন। এটা ডিজিটাল কালেকশনে আসলে আপনারা এই ক্যামেরাটা পাবেন আমার কাছে। আপনার এটা মডেলটা আপনাদের দেওয়া আছে, এবং বিস্তারিত ডিসক্রিপশনে আপনারা পাবেন, কোথায় ঠিকানা বিস্তারিত আমার পাবেন। আজকে তাহলে এই পর্যন্ত কি না, আপনাদের সাথে জন্য একটা জিনিস রাখছি আমি, সেটা শাটার কাউন্ট। ডিএসএলআর সম্বন্ধে যারা আমাকে অনেকভাবে প্রশ্ন করেন, ডিএসএলআর ক্যামেরার শাটার কাউন্ট কি। আসলে কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করছে, সেটার মেয়াদ, প্রতিটা জিনিসের মৃত্যু আছে। অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা তৈরি করছে, আমার এক সময় আমি মরবো। কবে মরবো সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে, আমি জানি না। বাট আল্লাহ তাআলা আমাকে তৈরি করছে, কখনো না কখনো মরতে হবে। ঠিক একটা প্রোডাক্ট কখনো কোম্পানি তৈরি করে,
তাকে একটা শেষ করতে হবে, যার কারণে প্রতিটা জিনিসের একটা শাটার কাউন্ট হিসাব থাকে, যেটা অনেক সময় ক্যামেরার মানের উপর ডিপেন্ড করে। কখনো 3 লাখ বলা হয়, কখনো 4 লাখ বলা হয়, কোনো ক্যামেরাতে 5 লাখ শাটার কাউন্ট বলা হয়। অ্যাকচুয়ালি শাটার কাউন্টটা কি? শাটার কাউন্টটা হচ্ছে কেন আমাদের চোখ। এটা আমি যতবার দেখতেছি ততবার খুলতেছি, যতবার দেখতেছি ততবার খুলতেছি। এটা একটা শাটার কাউন্টের মতো। এরকম ক্যামেরা যত ছবি তুলবে এটাই, এটা নিয়ে কোনো টেনশনে করার কিছু নেই। শাটার শেষ হয় না, শাটার নষ্ট হয়ে যায় না, নষ্ট হয় নিজের কারণে। কোনো একটা ধুলা বালি ময়লা যাওয়ার পরে শাটারটা অনেক সময় কাজ করে না, বন্ধ নষ্ট। যখন আমার চোখে যদি আপনার ময়লা পড়ে তাহলে আমি দেখতে পারবো না, আমার ময়লাটাকে পরিষ্কার না পড়ে পর্যন্ত আমাকে ব্যথা করবে, খুসখুসাবে। ঠিক সেম আপনার হচ্ছে শাটারের ব্যাপারটা, শাটারে খুবই একটা সেন্সিটিভ জায়গা। ওইখানে যদি কোনো প্রকার ময়লা পড়ে তাহলে আপনার শাটারটা আটকে যেতে পারে, আটকে গেলে তখন এটা ভেঙে যায়, ভাঙলে আপনাকে নতুন শাটার কিনতে হয়। কিন্তু শাটারের শেষ হয় না, কোম্পানি একটা লিমিট থাকে, সেই লিমিট অনুযায়ী আপনাকে কোনো টেনশনের কারণে শাটার যত ছবি তুলবেন শাটার শেষ হবে না, এটা বললে ভুল। কিন্তু আপনার টেনশন ফ্রি রাখবেন। এক সময় হ্যাঁ আপনার বয়স হয়ে গেলে একটা মানুষের, আমাদের যেমন বয়স হয়, যখন এক সময় ছোটোবেলায় খুব তরতাজা, আমাদের এখন যে বয়স চলতেছে, বয়স হয়ে গেলে আর 40-50 বছর যখন হবে, আমার আপনার মুখটা চুজ করে যাবে, সব কিছু একটা বয়স হয়ে যাবে। ঠিক সেম ক্যামেরারও এক সময় তার একটা বয়স হয়ে গেলে রেজলিউশন কম দেখবে, চোখে কম দেখে। ঠিক সেম আপনার এটাও চোখে কম দেখবে, একটু হালকা ঘোলা ঘোলা দেখবে, তখন একটু ভালো লেন্স লাগালে একটু আবার কিছুদিন দেখার পর আবার ঘোলা দেখবে। এটাই নিয়ম, এটাই হলো নিয়ম, এবং এটাকে আপনাকে মানতেই হবে। শাটার কারণে কোনো টেনশন নেই, যে যতটুকু পারেন মন মতো আপনারা ছবি তুলতে পারেন। হ্যাঁ, আমার ভিডিওটা যাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, এবং ক্যামেরা বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন। আর আমি আপনাদের সাথে প্রতিদিন যে কোনো না বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আমি কবির, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।